আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিশিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিন্তু স্ক্রিনে একটি স্ট্যাটাস ভিডিও দেখতে পাচ্ছেন। এই ধরনের স্ট্যাটাস ভিডিও টিকটক এবং ফেসবুকে 100% ভাইরাল হয়। বিশেষ করে এখন টিকটকে যারাই এই ধরনের ভিডিও আপলোড করে তাদের ভিডিও 100% ভাইরাল হয়। আর আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করে আপনার টিকটকের অ্যাকাউন্ট আপলোড করেন তাহলে আপনার ভিডিও 100% শিওর যে ফরে হতে যাবে। গাইস, এই স্ট্যাটাস ভিডিওটি কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটিতে এডিট করবেন সেটাই আজকের এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারাই আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এডিটিং করার জন্য আমি দুটি অ্যাপ্লিকেশন ইউজ করব। প্রথম হচ্ছে পিকচার, দ্বিতীয় হচ্ছে ক্যাপকাট। আপনারা কিন্তু অবশ্যই দুটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। আর এই দুটি অ্যাপই কিন্তু গুগল প্লে স্টোরে একদম ফ্রিতে পাওয়া যায়। আপনারা অবশ্যই দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন। গাইস, আমি প্রথমে পিকচার অ্যাপটি ওপেন করে নিব। পিকচার অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখন আমরা নিচ থেকে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনারা যদি গুগলে সার্চ করেন যে ডিপ্রেশন ফটো বা অ্যালন ফটো, তাহলে আপনারা বিভিন্ন ধরনের ফটো পেয়ে যাবেন। যেমন আমি একটা ফটো ডাউনলোড করে গেছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই ধরনের ফটো আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের ফটো আপনারা ডাউনলোড করে নেবেন। এখন গাইস আমি ফটোটা ক্রপ করে নিব, তাই আমরা চলে যাব টুলসে যাওয়ার পর আমি চলে যাব ক্রপে যাওয়ার পর এখান থেকে ফটোটা একটু ক্রপ করে নিচ্ছি। ওকে, এখান থেকে একটু ক্রপ করে নিলাম, এসএসটা করে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমরা এই ফটোতে কোন লাইনটা লিখতে চাই সেটা লিখে দিতে হবে। তাই নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবে, এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপর গাইস এখানে আমি একটি বাংলা লাইন লিখে দিব। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লাইন লিখে দিলাম, কিন্তু লাইনটা দুই পাশে কিন্তু ডাবল কোটেশন রয়েছে। আপনারা এরকম কোটেশন দিয়ে নেবেন, তাহলে লাইনটা দেখতে একটু ভালো লাগবে। উপর থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমি এটাকে একটু ছোট করে এই যে এই পাশে টান দিলে আমাদের লাইনটা একদম একটা হয়ে যাবে। ওকে, এখন আমি এটাকে এখানে বসিয়ে দিব। চাইলে আপনারা ফন্টটা একটু মোটাও করে নিতে পারেন। এখানে বিভিন্ন ফন্ট আছে, এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পাবেন যে আপনার লেখাটা একটু পরিবর্তন হচ্ছে। তো আমি এই ফন্টটা রেখে দেবো। চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে দেখি কী অবস্থা। তো আমি কালারে চলে যাব। আপনি যে কোনো কালার এখানে দিয়ে নিতে পারেন। এখান থেকে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেখাটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর আমাদের দ্বিতীয় লাইনটা অ্যাড করে দিব। দ্বিতীয় লাইনটা অ্যাড করার জন্য আমরা জাস্ট এই লাইনটা কপি করে নিব। তো এই লাইনটা কপি করার জন্য আমরা উপরে একটা লেয়ার অপশন পেয়ে যাব। আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিব। তারপর আমাদের লাইনটা আরেকটা হয়ে যাবে। এখান থেকে আমরা এই লেখাটাতে ডাবল ক্লিক করে দিব। তারপর গাইস এটাকে আমরা নাই করে দিব, মানে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দেওয়ার পর আমাদের পরবর্তী লাইনটা এখন আমি লিখে দিব। গাইস আপনি দেখতে পাচ্ছেন আমি লাইনটা লিখে দিলাম। এখন আমি টিকমার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমাদের এই লাইনটা একটু ছোট বড় করে দিতে পারবো। এটাকে টেনে দিব। টেনে আমরা এটাকে একদম একটা লাইনে নিয়ে আসলাম। তারপর এটাকে আমি এইভাবে দিয়ে দিব। ওকে গাইস, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন না মোটামুটি আমার লেখাটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি এটাকে একটু এই পাশে দিয়ে দিই, তারপর এটাকে আর একটু এদিকে দিয়ে দিই। ওকে গাইস, আমার সব কিছু এখন ঠিক আছে। এখন গাইস আমরা এই ফটোটি সেভ করে নেব, তাই উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর ফটোটি সেভ করার জন্য উপরে সেভ অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। গাইস পিকচার থেকে ফটোটি সেভ করার পর এখন আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব, কারণ আমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমি ফটোসে চলে যাব। ফটোসে যাওয়ার পর এইমাত্র যে ফটোটা সেভ করলাম সেই ফটোটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। গাইস আমার ফটোটা চলে আসলো। এখন গাইস আমরা এখান থেকে ফটোটাতে ক্লিক করব। এই ফটোটা একটু জুম করে নিব। ফটোটা অবশ্যই আপনারা একটু জুম করে নেবেন। ফটোটা জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর এটা বেশি জুম হয়ে গেছে, হালকা জুম করে নিব। ওকে, এটাও করে দিলাম। এখন গাইস আমরা আমাদের ভিডিওটা কত সেকেন্ড রাখতে চাই সেটা এখান থেকে ডিসাইড করে দিতে হবে। তাই আমরা ফটো লেয়ারতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বাই ডিফল্ট কিন্তু 3 সেকেন্ড থাকে। আপনি এখান থেকে 10 সেকেন্ড দিতে পারেন বা 8 সেকেন্ড দিতে পারেন। বেশি বড় কিন্তু করবেন না, কারণ বেশি বড় করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনারা বেশিরভাগ সময় 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতরে রেখে দিবেন। তো আমি এখান থেকে 10 সেকেন্ড দিয়ে দিলাম। পর এখন গাইস আমরা এই ফটোতে অ্যানিমেশন ক্রিয়েট করব। তাই ফটোর লেয়ারটাতে ক্লিক করব। এখন আমরা এখানে কি ফ্রেম অ্যাড করব। তাই প্রথমে আমরা ফটোটাতে ক্লিক করে এটা ডান পাশ করে দিব, একদম ডান পাশ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। তো ডান পাশটা করে দিলাম। এখন আমরা উপরে একটা কি ফ্রেম মানে অ্যাড করা একটা অপশন পেয়ে যাবো। আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের ফটোর লেয়ারে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন গাইস আমরা একটু সামনে চলে আসবো, লেয়ারটাতে ধরে একটু সামনে চলে আসবো। সামনে আসার পরে এখান থেকে আমি ফটোটা একটু মুভ করে দিব, বাম পাশ করে দিলাম। বাম পাশ করে দেওয়ার পর আমরা আরেকটু সামনে চলে যাব। সামনে আসার পরে এখান থেকে এটা আমি ডান পাশ করে দিব। ডান পাশ করে দিলাম গাইস। তারপর এখান থেকে আবার চলে আসবো পিছনে। তারপর এখান থেকে আবার বাম পাশ করে দিব। তারপর গাইস একদম শেষে চলে যাব। শেষে আসার পরে এখান থেকে আমি ডান পাশ করে দিব।
তো আমাদের অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেল আমাদের ফটোটাতে। আমি আপনাদেরকে একটু ফটোটা মানে ভিডিওটা প্লে করে দেখাই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা অ্যাড করলাম সেটাতে কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যেভাবে দেখলাম সেমভাবে কিন্তু আপনার এই কাজটা করে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনার ফটোতে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন না। এখন গাইস এখানে আমরা একটু ওল্ড ইফেক্ট অ্যাড করে দিব। তো আমরা একদম শুরুতে চলে আসবো, তারপর নিচে টুলসগুলো থেকে চলে যাব ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। তারপর গাইস আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। গাইস আপনারা চলে আসবেন রেট্রো যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এই রেট্রোতে ক্লিক করে দিবেন। এখানে আসার পরে এখানে অনেকগুলো ওল্ড ইফেক্ট রয়েছে, তো আমি যেটা দেখাচ্ছি সেটা আপনারা দিয়ে নেবেন। একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে আপনারা ব্ল্যাক নয়েজ নামে একটা ইফেক্ট পেয়ে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক নয়েজ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা অ্যাড করলাম সেই ফটোতে খুবই সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন যে ইফেক্টটা অ্যাড করলাম সেই ইফেক্টের লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। ওকে, সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওতে আপনারা কোন ধরনের মিউজিক অ্যাড করবেন সেই জন্য আমি আপনাদেরকে একটি টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব। আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন। সেই টিকটক অ্যাকাউন্টে অনেক স্ট্যাটাস ভিডিও অ্যাড করা আছে, মানে আপলোড করা আছে। সেখান থেকে আপনারা স্ট্যাটাস ভিডিওগুলো ডাউনলোড করে এখানে আপনার স্ট্যাটাসে মিউজিকগুলো অ্যাড করে নেবেন। তো সেই ভিডিওগুলো ডাউনলোড করার পর কীভাবে আপনার স্ট্যাটাসে অডিওটা অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিচে আপনারা অডিও অপশন পেয়ে যাবেন, অডিওতে ক্লিক করবেন। আপনারা এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করে দিবেন। তারপর গাইস আপনার সামনে ভিডিওগুলো শো করবে। তো আপনি টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। গাইস আমি অলরেডি একটা সেই অ্যাকাউন্ট থেকে ভিডিও ডাউনলোড করে গেছি মিউজিকটার জন্য। তারপর নিচ থেকে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। এখন গাইস আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মিউজিক এবং আমাদের স্ট্যাটাস কিন্তু তৈরি হয়ে গেল একদম কমপ্লিটলি। ওকে, তো এখন আমরা এই ভিডিওটি সেভ করে নেব। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।